ಅದಕ್ಕೆ ಜೊತೆಗೆ ಮೆಂಟಲ್ ಭಾಗ কি লাল লাল হইব? দুধ আর চিনি চাউলের গুঁড়ো একসাথে মিশাইতে হবে। তা আমরা দুধ আর চিনি চাউলের গুঁড়ো একসাথে মিশিয়ে নিলাম। তো এটাকে ভালো করে মিশাইতে হবে নাকি? ভালো করে না মিশাইলে হবে না। তো আপনারা দুধ আর চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিবেন, যে একেবারে কোনো দানা দানা যেন না থাকে, তাই না? তো দেখতেছেন চালের গুঁড়াটা আমরা পানি দিয়ে আর দুধ দিয়ে একেবারে পুরো মিশিয়ে নিচ্ছি। দেখতে পারতেছেন একেবারে দুধের মতন হয়ে গেছে চালের গুঁড়াটা, দুধের সাথে একেবারে পুরো মিশ্রণ হয়ে গেছে। তারপরে আপনারা যেটা করবেন, এরকম একটা তাওয়া নিবেন, তাওয়া নেওয়ার পরে এটার ভিতরে তেল লাগিয়ে নিবেন। এখানে কি তেল দেওয়া হচ্ছে? আর এখানে আপনারা সয়াবিন তেল দিয়ে নিবেন এইভাবে, ঠিক আছে? যদি আপনারা এই কড়াইটাকে যদি আপনার তেল দিয়ে নাই করেন, তাহলে কিন্তু এখানে কিন্তু ওই যে কি বলে বলি পাটিসাপলা পিঠার যে ইটা আছে, মানে পিঠাটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে? তাহলে আপনারা তেল দিয়ে এভাবে সুন্দর করে কড়াইটাকে আপনারা তেলে ভর্তি করে নেবেন। মোটামুটি খারাপ হয় না, বাড়ি এদিক বানাইছে। পিঠাটা এবার খারাপ হয় না, দেখেন ভালো হয়েছে। এখানে পিঠা না আস্তে আস্তে আরেকটা দিব, শেষ। আমার খারাপ কেউ দেখেন পিঠাটা সুন্দর হয়েছে। লবণ দাও, চিনি দাও, তো খাওয়া যাবে। আমি তো নারকেল ছাড়া খাই। এটা আরো ফাইন হয়েছে, দেখেন। আমার আসলে তুমি কত আমরা আসলে সুজি দিয়ে খাইতে পারি না। অনেকে সুজি দিয়ে খায় আপনার মধ্যে, ওই যে অর্ডার দিয়ে পিঠা বানাই খায় না, বলেন কিন্তু সুজি দিয়ে খায়, জানেন আপনি?